শৈশবের স্মৃতি ধরিয়া রাখতে মোরা আবারও চলে আইলাম বন ভাত খাই। ধরিয়া লই আইলাম এলাকার বেবাক গুড়াগাড়া গুলা, খাল বিল 13 নদী পার হইয়া মোরা জাম গিয়া বাগানে ভিত। সবার বাইতে তেন লই আইছে চাউল ডাইল তেল আরো কিছু। এখন মগো বিচ্চাইতে হইব অ্যামাজন জঙ্গল। তয় মোরা এখন চলে আইছি সেই জঙ্গলের ভিতরে। মোরা এখন তেল পানি চাউল সব থুইয়া এখন মগো বানাইতে হইব চুলা। জব বাইরে উঠটা কইলে চুলার আগে লাকড়ি ঠুয়াইতে হইবে। লাকড়ি পারতে মোরা চলে আইছি আফ্রিকার জঙ্গলে। তানজিল্লা কইলে ইয়া ধরানের লাগিয়ে অনেক উপকারে আইবে। চাইয়া দেখো হালার ফালায় উঠছে কমে। ভাই আমি নিচে বইয়া ডিস্টার্বিং করিয়েন না, মোরা লাকড়ি পারতে দেন। হালার ফালাগো কথার জহতে ঠিক মতো লাকড়িও পারতারি না। আরে বেড়া তুই কথা কমাইয়া লাকড়ি লবারাইয়া ওইদিকে বেল যাইতেছে পড়িয়া। কি করমু এখন এখানে খারাইয়া আর ওরা রইছে বইয়া। আর এখানে দিছে চুলার কাম শুরু করিয়া। হালার ফালায় মাড়ি উড়ায় না সানা সানে ওর ডাওয়াই জানে। আরে পিলে সেলা দিছে আলু। আমরা আসতে সেল 8টা হালাই দিস না। ওর হাত পড়লে পড়ুক, মোরটা না পড়লেই হয়। ভাই এই ছোট ছোট জিনিসগুলো সেলতে মোর অনেক কষ্ট হয়। এরপরও দেখি কি করা যায়। তো এখন সেলা শুরু করিয়া দেই কোমরটা তো দেখতে ভালোই লাগে। দেখতে ভালো লাগলে হইব, খাইতেও ভালো লাগতে হইব। এইদিকে কুদ দুইচা চুলার কাম সব হালাইছে হাইরিয়া। এখন কি দিমু চুলায় আগুন জ্বালাইয়া? বিসমিল্লাহ বুল্লা দিলাম চুলায় আগুন জ্বালাইয়া। আমরা খেনতো যা চুলায় আগুন দেওয়ার আগেই পাতিল লয়ে খারাই থাকস। তাহলে আগুন কাছে কিন্তু জ্বললা আর ফুয়াইতে আছে দইল্লা। এখন দিমু তেল ডাইল্লা। এবারে চাহা দেই সব তুই ডাইল্লা দিস না, মোরে একটু ডালতে দেই। লন ভাই আমিও ডালেন, আমিও তো কত জায়গায় ডালেন, হ্যাঁ পর আমের মন ভরে না। দেশে পড়ছে তেলের অভাব আর মোরা দেই ডেক বইরা তেল। ভাই আমি মুখ দিয়ে যে তেল মারেন সেই তেলই তো লাগে না। মনাব বাইরিয়া কয় দেখছেন ভাই এই কি আগুন জ্বলে? আগুন জ্বলতে জ্বলতে তেল গেল গরম হইয়া। এর লেগে পেঁয়াজ গুলা দিলাম সব ডাইল্লা। খলিল মোল্লা কয় লারা দে আনালে পেঁয়াজ যাইব পুরিয়া। অদুত খাউইটা কয় লারা দিয়ে আবার ডেকশো হালাইছ না উল্টাইয়া। পেঁয়াজ গেল হইয়া দিলাম রসুন ডাইল্লা। লারা দে তুই জ্বললা। বিষয়টা দেখতে আসি মুই খইল্লা। এ ভাই মুই কি আলু ধুইয়া দিমু না আদোয়া দিমু? দেখ হালার ফালাই কইলোটা কি বোঝে না কিছু। লাউরে কয় লিচু। এতি আলু ধুইয়াই দে। এপিলে মুই হলুদ মরিচ সব দিয়া লই। ভাই হলুদটা দিয়ে একটু কমায়, মরিচটা দিয়ে একটু বাড়াইয়া। হ্যাঁ সবই বাড়াই দিমু। তুমি লারা দাও নালে পেঁয়াজ যাবো পুরিয়া। ভাই গেরান সরছে কিন্তু একটু বাড়ায় দিই। এখন মুই দইন্যা আর দারচিনি দিমু। এখন আরো গেরান সরবো দেখবি হানে। দইন্যা দেওয়া শেষ, এখন লবণ দেওয়ার পালা। ভাই দ্রুত পানি দেন আনালে কিন্তু পুরিয়া যাইতে আছে। চাউল ডাইল মিলাইয়া এখন দিমু পাইলা ভিতরে ডাইল্লা। রে তানজিল্লা তুই রইছস খারাইয়া, তুইও দে ডাইল্লা। হ্যাঁ ভাই দিলাম হইলো ডাইল্লা। কুদ্দুস ভালো করিয়া লারা দে, পুরিয়া যাইবো কিন্তু। না ভাই পড়বো না, মুই লারা দিতে আসি না। দেখিস আবার লারা দিতে দিতে পাইলা দিস না আবার হালাই। অনেকক্ষণ হইলো ডাকনাটা জায়গায় দেখি যে গেরান বাইরেছি নি। ভাই গেরান বাইরেছে এক্সের হয়ে গেছে মনে হয়। হয়ে গেলে তুই ভালো করিয়া লারা দে। হেয়ার পর আর একটু পানি দিয়া লারা দে, আরো 2টা বাড়াইয়া। দেহি দি একটু হুররা মোর হাতে দে, দেহি লবণ হইছে নি। ইস সাধ্য জবা হইছে। এ মোর হাতেও দে দি কতটু, দেহি মুই হইছে নি। হয় ভাই এক্সের টেস্ট হইছে টেস্ট। জব্বার খেয়াল রাখিস। আবার খিচুড়ির গেরান পাইয়া জানি আশপাশতে মানুষ দৌড়াইয়া চললে না। ভাই ওরা যে পিলে জাল দিছে ও 5 মিনিটের ভিতরে হইয়া যাইবে। হয় তাড়াতাড়ি জাল দে, পেড়ে আর মানাইতে আছে না। ভাই একটু সবুর করেন, কতটু পর হইয়া যাইবো আনে। বেড়া মোর তো আর তোর সয় না। তাহলে ভাই হরবেন কি কাঁচাড়াই খায়ালা নামে। এই একটু খিচুড়ি ভিতরে ঘোড়া দিয়া তাড়াতাড়ি হয়নি। হয় বেড়া প্রায় হইছে, যা কেলা পাতা কাটতে লই। হয় ভাই তাই ধরেন নামাই লই আগে। যে পিলে গেরান সরছে এরম এক পাতিল মুই একলাই খাইতারু। হয় হেইয়া খাবি আনে সুন্দর করিয়া বয়। মুই এখন সবাইরে আগে বাইরিয়া দিয়া লই। ভাই কেলা পাতার উপরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হয় বেড়া হেইয়া কিন্তু খারাপ কস নাই। ভাই মোদ্দারে কিন্তু মজা লাগিয়ে হচ্ছে, মোরে আরেকটু দে। হয় বেড়া খা, তল পেটতে নরলি পর্যন্ত মুড়ি মাইরা খা। কমে বইয়া কি খাস দেহি তোর সামনে বা 2টা খাবি। তানজিল্লা কয় মোর খাইতে খাইতে ভাই গরম লাগিয়ে গেছে, কিন্তু আরেকটু হইলে ভালো হইতো ভাই। ভাই খিচুড়িটা খাইয়ে এক্সের মজা পাইছি। সাধ্য জবা হইছে রে, সাধ্য জবা। পারলে পাইলাটা সহ সব খায়া থইতাম। হয় আজ আর পাইলা সহ খাওয়া লাগবো না, পরের দিন খাই। হয় আজের মতো মুই বিদায় নিলাম, শাকিল আদনান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।